হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি মতিঝিল মেট্রো স্টেশনের একদম পাশে। তো আমরা এখন একটা রেস্টুরেন্টের ভিতরে আসলাম। তো আমরা দেখবো, জানবো এবং জিনিসগুলো ট্রাই করবো ভাইয়াদের এখানে কি কি পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো ভাই আপনাদের এখানে কি কি ফুডস পাওয়া যায়? ফুড সাইটে বললো আনার জুস, পেঁপে জুস, মালটা জুস, আর হলো বেল, তরমুজ, পেঁপে, আর বিভিন্ন ধরনের পাওয়া যায়। তো আচ্ছা ঠিক আছে, আমাদেরকে 3 গ্লাস লাচ্ছি দেন। তো আপনাদের লোকেশন এন্ড আপনাদের দোকানের নাম যদি বলেন তাহলে আমাদের সাবস্ক্রাইব আসতে অনেকটা সুবিধা হতো। বাই বাই ফুডস ল্যান্ড এন্ড কফি বার। বাই বাই ফুডস এন্ড কফি ল্যান্ড। তো দেখা যাক, আমরা আমাদের ফুডস গুলো ট্রাই করে। তো মামাদা আমাদের সামনে বানাচ্ছে, তো আমরা দেখি উনি কি কি দিয়ে আমাদেরকে দিচ্ছে। তো গাইস, আমরা এখন দেখবো ভাইয়া কি কি উপাদান দিয়ে জিনিসগুলো বানাচ্ছে। তো ভাইয়া এখন কি দিবেন? দিব হলো দই দিব, চিনি দিব, তারপর পানি দিব, আইস দিব। আইসটা কি মানে আপনাদের নিজেদের বানানো নাকি? নিজেদের বানানো, আমাদের নিজেদের বানানো। আচ্ছা যাক, এই বিষয়টা নিয়ে একটু খেয়াল রাখবেন, যেহেতু এটা আপনাদের নিজেদের বানানো হয়, আর একটু পরিষ্কার রাখবেন। অবশ্যই নিজেদের বানা বক্স ইচ্ছা করলে আপনি দেখতে পারেন। ফ্রিজ আমাদের আছে, দেখার ব্যবস্থা আছে, দেখাতে পারেন। ঠিক আছে, আমরা ভাইয়াকে আর ডিস্টার্ব না করি। ভাইয়া কি কি দিয়ে বানাচ্ছে আমরা ডাইরেক্ট সরাসরি দেখতে চাই। তো আপনারা দেখুন, অনেক পরিষ্কার করে বানাচ্ছে ভাইয়া। কিন্তু আপনারা দেখুন, এখানে কিন্তু একটাও মাছি মশা নেই। আপনারা আশেপাশে একটু লক্ষ্য করুন। আসলে ওনাদের রেস্টুরেন্টটা ওপেন হয়েছে মাত্র 1 মাস, তার ভিতরে অনেক সুন্দর করে তারা সাজিয়েছে। আশা করি আমরা তারা এই জিনিসগুলো ধরে রাখবে আর পরিষ্কার দিকে একটু খেয়াল রাখবে। উনি বানাচ্ছে, আপনারা সরাসরি লাইভ দেখুন। এটা কি দিচ্ছেন মামা? চিনি। আর এটা কি? এটা হচ্ছে গুঁড়া দুধ। আপনারা বরফগুলা দেখুন, একদম ফ্রেশ বরফগুলা দেখুন। আর পিরিচটা দেখুন, পিরিচটা কিন্তু অনেক সুন্দর। দেখুন, অনেকে রেস্টুরেন্টে কিন্তু মাছ, তারপরে মাংস, অনেক কিছু থাকে, কিন্তু আমরা এটাতে তার ব্যতিক্রম কিছু দেখতেছি। এখানে আসলে পিরিচটা অনেক পরিষ্কার। তো আমরা আপনাদেরকে ওনার একটু দোকানের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। আবার দোকানের লোকেশন আপনারা দেখুন, দেখে আসুন, ভাইয়ার ফুডস গুলো ট্রাই করুন। তো লাচ্ছিটা কিভাবে বানালো তা আপনারা সরাসরি দেখলেন। যদি আপনাদের এ নিয়ে কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা। আসলে ওনাদের রেস্টুরেন্টটা খুবই নতুন, তো তাই ওনারা আপাতত 2 জন স্টাফ আছে। আশা করি ওনারা আরো বাড়াবে। আসলে একটা জিনিস কি, নতুন নতুন রেস্টুরেন্ট গুলো একটু স্টাফ কমে থাকে, আস্তে আস্তে তাদের ব্যবসার উপরে হচ্ছে সবকিছু নির্ভর। তো আর কথা না বাড়িয়ে আমরা এখন ট্রাই করব। তো ভাই, আপনার যে লাচ্ছিটা খেলেন, আপনার কাছে টেস্টটা কেমন লাগতেছে? লাচ্ছিটার স্বাদ অনেক সুন্দর হয়েছে। লাচ্ছিটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো আপনি এই লাচ্ছিটা 10-এর ভিতরে কত দিতে যাচ্ছেন? আমি এই লাচ্ছিটাকে 10-এর ভিতরে 8 দিয়ে দিচ্ছি। তো এখন আমাদের আরেকজন ভাই আছে, উনি খাইয়ে ট্রাই করবে। ওনার মতামতটাও আমরা একটু জানবো। তো ভাইয়া, তুমি যে লাচ্ছিটা খেলে তোমার কাছে কেমন লাগলো?
অনেক ভালো কোয়ালিটি মানসম্মত, ক্ষতিকর নেই। তো তুমি লাচ্ছিটাকে 10-এর ভিতরে কত দিতে চাচ্ছ? 10-এর ভিতরে 9। তো ঠিক আছে, সবারটাই দেখলাম, এবার আমি খেয়ে দেখবো আসলে ওনাদের লাচ্ছিটা কেমন। আসলে লাচ্ছিটা অনেক সুস্বাদু। তো আমি এই লাচ্ছিটাকে 10-এর ভিতরে 9 দিতে চাচ্ছি। আপনারা তো দেখলেন যে আসলে সবকিছু কিভাবে দিয়ে বানালো তারা। তো আমি আবারও বলবো, আপনারা আসবেন, সবকিছু ট্রাই করবেন। ওনাদের দোকানটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক মেট্রো স্টেশনের সিঁড়ির যে গোড়াটা তার পাশে হচ্ছে ওনাদের রেস্টুরেন্টটা। আমি রেস্টুরেন্টের নাম সহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা সবাই আসবেন। মামা, আপনাদের এই রেস্টুরেন্টটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? সকাল 8টা থেকে রাত 11:30 পর্যন্ত। তো আপনারা সবকিছু জানলেন, আসবেন, অবশ্যই ট্রাই করবেন। ওনাদের রেস্টুরেন্টের সবকিছু দেখেন আপনারা, একদম পরিষ্কার, একটা মাছি মশাও নেই, একদম পরিষ্কার। তো আশা করি আসবেন, জিনিসগুলো ট্রাই করবেন। কি কি পাওয়া যায় আমি আবারও দেখিয়ে দিচ্ছি।